পার্টি আমাকে দেবে না, তাহলে আমাকে কেন আশা ভরসা দিছিল? আমার এইটাই প্রশ্ন। নিশ্চয়ই তো থাকতে পারে পার্টির অভিমান। যদি অভয়ার মা টিকিট পেতে পারে, রেবেকা জেল খাটলো 28 দিন, রেবেকা অভয়ের জন্য হাত ভাঙলো 300-র উপর কেস, যদি রেবেকা টিকিট পেলো না, তামান্নার মাও টিকিট পেলো, লাস্টে তারা সিপিএনে গেল, তাহলে পার্টির উপর নিশ্চয়ই তো অভিমান থাকবে। কারণ এটা 3.5 কোটি মুসলিম, 3.5 কোটি মুসলিম যদি এগিয়ে যাবে, তাহলে তাহলে আপনাদের গদি থাকবে তো? আর আপনারা ক্ষমতা আসতে পারবেন তো? শ্রমিকদা বলেছেন যে সংখ্যালঘু কোনো ভাইরাল মুখ নেই। উনি একবার বলেছিলেন কি তোমার সায়েন্স সিটিতে, যে আমরা সংখ্যালঘুর হাতে খাতা পেন দিতে চাই, তাহলে সংখ্যালঘু যদি হাতে খাতা পেন দিতে চায়, তাহলে সংখ্যালঘুর সঙ্গে এই বেইমানিটা কেন হলো? ফার্স্ট লিস্ট এবং সেকেন্ড লিস্টে যদি সেখানে সংখ্যালঘুর একটা মুখ নেই, আর থার্ড লিস্টে হওয়ার তার কী কারণ আছে? ও তো কোনো গ্রান্টই নেই, অল্পই সিট বাকি আছে, তার মধ্যে ফলতায় হ্যান ত্যান জায়গা বাকি আছে। কিন্তু আমার আর ভরসা নেই, কারণ ওটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেখানে মোগরাহাটে প্রতিবাদী মুখ ছিল এরকম তার এরিয়ার মধ্যে, সেখানে টিকিট আর পেলাম না। আর কোথায় টিকিট হবে না হবে, আমি ওটা নিয়ে ভরসা আশা করি না দিদি। পার্টিটা তো কারোর বাবা কালকে পৈতৃক সম্পত্তি না, পার্টি যে তার পার্টি সবার ব্যক্তিগত। কেন আমি কেন বিজেপি থেকে টিকিট পাবো? কারণ আমি বিজেপি 2018 সাল থেকে ভারতের জনতা পার্টির একজন অ্যাক্টিভ কর্মী। কারণ আমি একজন ভাইরাল মুখ, যেহেতু না হলে আমার 300-র উপর কেস হতো না, আর্যিকরটার দিকে আমাকে অ্যারেস্ট হতো না, আমাকে হাতে আজও প্লেট বসাতে হতো না। পার্টির উপর নিশ্চয়ই তোমার অভিমান আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে হেরে গেছিলো, এটাকে আমরা সবাই জানি। আর ওখান থেকে হারিয়ে এবার এসে ভবানী ভবন দিয়েছিল, জোর করে জিতেছিল, ওখানে 30,000 ভোটও চলে গেছে, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় হারবে এটা নিশ্চিত। মানুষ সিদ্ধান্ত চূড়ান্ত। শুভেন্দু অধিকারী কী করতে হয়? শুভেন্দু অধিকারী একজন কাঠের পুতুল। জনগণ ভোট করবে, জনগণ কতটা আশাবাদী সেইটাই দেখতে হবে আমাদের। বিজেপির প্রথম এবং দ্বিতীয় যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। 3 নম্বর যে তালিকা, প্রার্থী তালিকা, সেটা এখনো পর্যন্ত বাকি রয়েছে। মোগরাহাট থেকে রেবেকা মোল্লা, ভাইরাল মুখ রেবেকা মোল্লা, তার দাঁড়ানোর একটা কথা আমরা কিন্তু মিডিয়া মারফত দেখেছিলাম, বিভিন্ন মিডিয়ায় কিন্তু সেগুলো দেখানো হয়েছিল। তারপরেও যে প্রথম এবং দ্বিতীয় তালিকা, সেখানে তার নাম দেখা যায়নি। তৃতীয় তালিকায় কি রেবেকা মোল্লার মুখ দেখা যাবে? এই পুরো বিষয়টি নিয়ে কথা বলবে এই মুহূর্তে আমার সাথে রয়েছে রেবেকা মোল্লা, তার সাথে। মোগরাহাট থেকে সম্ভাব্য প্রার্থী, বিজেপি প্রার্থী আপনার হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অন্য একজন প্রার্থী দাঁড়িয়েছে। এখনো 3 নম্বর লিস্ট প্রার্থী তালিকা বেরোয়নি। কতটা আশাবাদী? বিজেপি থেকে কি আপনার নাম থাকবে? একটা বিজেপির ভাইরাল মুখ রেবেকা মোল্লা থাকার কোনো সম্ভাবনা রয়েছে? দেখি, আমি ওটা বলতে পারবো না, পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত। মোগরাহাটের মানুষও আমার চেয়েছিল, তা আমি পার্টির কাছে আর কী বলবো? কারণ 38% মাইনরিটি, 3.5 কোটি মুসলিম, যদি বইমুক্ত করার কিছু বলার নেই। এবার ফার্স্ট লিস্ট এবং সেকেন্ড লিস্টে যদি সেখানে সংখ্যালঘুর একটা মুখ নেই, আর থার্ড লিস্টে হওয়ার তার কী কারণ আছে? ও তো কোনো গ্রান্টই নেই, অল্পই সিট বাকি আছে, তার মধ্যে ফলতায় হ্যান ত্যান জায়গা বাকি আছে। কিন্তু আমার আর ভরসা নেই, কারণ ওটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেখানে মোগরাহাটে প্রতিবাদী মুখ ছিল এরকম তার এরিয়ার মধ্যে, সেখানে টিকিট আর পেলাম না। আর কোথায় টিকিট হবে না হবে, আমি ওটা নিয়ে ভরসা আশা করি না দিদি। পার্টির উপর অভিমান নিশ্চয়ই তো থাকতে পারে পার্টির অভিমান। যদি অভয়ের মা টিকিট পেতে পারে, রেবেকা জেল খাটলো 28 দিন, রেবেকা অভয়ের জন্য হাত ভাঙলো 300-র উপর কেস, যদি রেবেকা টিকিট পেলো না, তামান্নার মাও টিকিট পেলো, লাস্টে তারা সিপিএনে গেল, তাহলে পার্টির উপর নিশ্চয়ই তো অভিমান থাকবে। কেন থাকবে না পার্টির ওপর? কারণ পার্টিটা তো কারোর বাবা কালকে পৈতৃক সম্পত্তি না, পার্টি যে তার পার্টি সবার ব্যক্তিগত। কেন আমি কেন বিজেপি থেকে টিকিট পাবো? কারণ আমি বিজেপি 2018 সাল থেকে ভারতের জনতা পার্টির একজন অ্যাক্টিভ কর্মী। কারণ আমি একজন ভাইরাল মুখ, যেহেতু না হলে আমার 300-র উপর কেস হতো না, আর্যিকরটার দিকে আমাকে অ্যারেস্ট হতো না, আমাকে হাতে আজও প্লেট বসাতে হতো না। পার্টির উপর নিশ্চয়ই তোমার অভিমান আছে। পার্টি আমাকে দেবে না, তাহলে আমাকে কেন আশা ভরসা দিছিল? আমার এইটাই প্রশ্ন। আর পার্টি যেটা ওরা মনে করেছে, আমার কিছু যায় আসে না। কারণ আমরা দেখতে চাই যে পার্টি কী করে ক্ষমতাটা আসে, কীভাবে ক্ষমতাটা আসে। সেই জায়গায় দাঁড়িয়ে 3 নম্বর লিস্ট তো এখনো বেরোনো বাকি রয়েছে, কতটা আশা হচ্ছে? দেখো, ওখানে হবে না এটা আমরা জানি, কারণ আমাদের রাজ্য প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার এই কথাটা আমাদের রাজ্য প্রেসিডেন্ট শ্রমিকদা বলেছেন যে সংখ্যালঘু কোনো ভাইরাল মুখ নেই। উনি একবার বলেছিলেন কি তোমার সায়েন্স সিটিতে, যে আমরা সংখ্যালঘুর হাতে খাতা পেন দিতে চাই, তাহলে সংখ্যালঘু যদি হাতে খাতা পেন দিতে চায়, তাহলে সংখ্যালঘুর সঙ্গে এই বেইমানিটা কেন হলো? কারণ এটা 3.5 কোটি মুসলিম, 3.5 কোটি মুসলিম যদি এগিয়ে যাবে, তাহলে আপনাদের গদি থাকবে তো? আর আপনারা ক্ষমতা আসতে পারবেন তো?
এইভাবে মানুষের সঙ্গে বেইমানি তো করা এগুলো ঠিক নয়। একেবারেই শেষ প্রশ্ন, ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, তিনি প্রচারে বেরোবেন আজ থেকে। শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন, লড়াই কতটা কঠিন? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে হেরে গেছিলো, এটাকে আমরা সবাই জানি। আর ওখান থেকে হারিয়ে এবার এসে ভবানী ভবন দেওয়া জোর করে জিতেছিল, ওখানে 30,000 ভোটও চলে গেছে। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় হারবে, এটা নিশ্চয়ই। শুভেন্দু অধিকারীর জয়? নিশ্চয়ই জয়, কারণ শুভেন্দু অধিকারীর জয় না, ওখানকার মানুষের জয়। শুভেন্দু অধিকারী জয় না, ওখানকার মানুষের জয়। মানুষ সিদ্ধান্ত চূড়ান্ত। শুভেন্দু অধিকারী কী করতে হয়? শুভেন্দু অধিকারী একজন কাঠের পুতুল। জনগণ ভোট করবে, জনগণ কতটা আশাবাদী সেইটাই দেখতে হবে আমাদের।